প্রিয় শ্রোতা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আরিফ বলছি, নাপোলি মেডিকেল চেম্বার, ইটালি থেকে। আজকে আপনার জানার জন্য যে বিষয়টা বলবো সেটা হচ্ছে সাইকোসোমেটিক ডিজিজ, মনের দ্বারা সৃষ্ট যে রোগগুলো মানুষের হয়। চিকিৎসা বিজ্ঞান বলছে প্রায় 60% রোগ মানুষের সাইকোসোমেটিক। 60% মানুষ অসুস্থ হয় মনের দ্বারা আক্রান্ত হয়ে। অথচ আপনি আমি কখনো এভাবে ভাবতে পারি না, আমাদেরকে কেউ বলেও নাই, আমরা এভাবে কখনো চিন্তাও করি না। তো আজকে আমি যে বিষয়টা বলবো, সাইকোসোমেটিক ডিজিজ আমাদেরকে কিভাবে অ্যাটাক করে। সাইকোসোমেটিক ডিজিজ হলো, মনে করেন আপনার কোনো ক্রমে আপনার পেটে ব্যথা, অথবা হার্ট ব্লকিং হয়েছে, অথবা আপনার কোলেস্টেরল হয়েছে, অথবা ডায়াবেটিকের প্রবলেম, অথবা আপনার ডিমেনশিয়া, অথবা আপনার মাইগ্রেনের প্রবলেম, অথবা আপনার অ্যালার্জি প্রবলেম, যে কোনো ডিজিজ হতে পারে। এটা যখন হয়, এই রোগগুলা ডাক্তারে বলবে, ওষুধ লিখে যে চলবে, কারণ এটা কন্টিনিউয়াসলি। কিন্তু আসলে কিন্তু কন্টিনিউয়াসলি না। কন্টিনিউয়াসলি কোনো কি জন্য হয় জানেন আপনি? আমাদের আনকনসিয়াস মাইন্ড, আপনার আমাদের সবার, আমরা যে কথাগুলো আমরা মুখ দিয়ে বলি, আমাদের পুরো বডির যে 60 লক্ষ ট্রিলিয়ন সেল আছে, প্রত্যেকটা সেল আমাদের এই কথা শোনে। আমাদের আনকনসিয়াস মাইন্ড এই কথাগুলো রেকর্ড করে এই ধরনের হরমোন সিক্রেশন করে এবং সেভাবে আমাদের শরীরকে পরিচালিত করে। এভাবে ভেবে দেখেছেন কখনো? তথাকথিত যে ঔষধগুলো পাওয়া যায়, অ্যাভেলেবল যে ওষুধগুলো পাওয়া যায়, যে জীবন বাঁচায়, প্রত্যেকটা ফার্মাসিউটিক্যাল ওষুধের সাইড এফেক্ট আছে। শতকরা 99% ফার্মাসিউটিক্যাল ওষুধের সাইড এফেক্ট থাকে। ওষুধ আমাদের জীবনে অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু এমনটা নয় যে সারা জীবন একটা ওষুধ চলবে, সারা জীবন একটা রোগ আপনি বহন করে চলতে থাকবেন। সাইকোসোমেটিক ডিজিজ সেটাকে বলা হয় যেটা আপনার সাইকোলজিক্যাল আপনাকে হিট করে। সাইকোলজি আপনার আনকনসিয়াস মাইন্ডে আপনি ধরে রাখছেন। ফর এক্সাম্পল, আপনার মাইগ্রেন। এখন আপনি সবার সাথে গল্প দিয়ে বেড়াচ্ছেন, কথা বলে বেড়াচ্ছেন যে আমার মাইগ্রেনের সমস্যা, বাবার সাথে, ভাইয়ের সাথে, বন্ধু বান্ধবের সাথে আমার মাইগ্রেনের সমস্যা। দ্যাটস মিন আপনি ওইটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন। আপনার আনকনসিয়াস মাইন্ড বুঝছে যে তোমার মাইগ্রেন, হ্যাঁ তোমার জন্য, এটা তোমার জন্য পারফেক্ট, তুমি এটা ক্যারি করো, তুমি এটাকে সারা জীবন বহন করো। ভুল করেও কখনো আপনার অসুস্থতার কথা আপনি মুখে বারবার নিয়ে আসবেন না। আপনার অসুস্থতা শুধুমাত্র আপনার ডাক্তার জানবে, বড় জোর আপনার স্ত্রী অথবা আপনার কাছের মানুষ, মা বাবা জানবে। যদি আপনি 10 জনকে বলেন, ওই 10 জন বলবে হ্যাঁ তোমার মাইগ্রেন। এই যে আপনি বলছেন, এটা একটা বোমবাস্টিং একটা এনার্জি ক্রিয়েট হচ্ছে। এই এনার্জি সবসময় আপনাকে অ্যাটাক করবে ইউনিভার্স থেকে। সো আপনি অসুস্থ হন, অথবা আপনার সম্পর্ক খারাপ থাক, অথবা আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ থাকুক, কাউকে এটা বলবেন না। আপনি পজিটিভ অ্যাটিটিউডে থাকবেন। সাইকোসোমেটিক ডিজিজ এটাকেই বলা হয় যে ডিজিজটা আমার লাইফে একবার আসার কথা ছিল, সামহাও আমার ভুলের কারণে যদি একটা বার এসেছিল, আমি সেটা ট্রিটমেন্ট নিয়েছি, ওটা শেষ, ওখানে শেষ। কারণ আমাদের শরীর নিজে রিপেয়ারিং করে প্রতি 24 ঘন্টায়। নিজে আমাদের বায়োলজিক্যাল ক্লক আছে, আমাদের আনকনসিয়াস মাইন্ড এগুলোকে পরিচালিত করে। আপনি কি কখনো ভেবেছেন আপনি একদিনে কয়বার শ্বাস নিচ্ছেন, শ্বাস বের করছেন? কে করছে এটা? আপনি কি কখনো এভাবে ভাবছেন যে আপনি যখন ঘুমিয়ে গেছেন, আপনার শরীরের ক্লান্তিগুলো কে দূর করছে? আপনার আনকনসিয়াস মাইন্ড। কখনো এভাবে ভেবে দেখেছেন? সো আমাদের আনকনসিয়াস মাইন্ড আমাদেরকে পরিচালিত করে এবং আমাদেরকে শুনে ডাটা কালেক্ট করে। আপনি যখন বিশ্রামে থাকেন, আপনি যখন ঘুমের ভিতরে থাকেন, এই ডাটাগুলো থেকে ও নিজে নিয়ে নেয় যে কোন কথাগুলো বারবার রিপিট করা হয়েছে, যেগুলো আমরা আমাদের লাইফে বারবার রিপিট করি, যে আমি অসুস্থ, আমার মাইগ্রেন, আমার ডায়াবেটিক, আমি খারাপ স্টুডেন্ট, আমার সম্পর্ক খারাপ, আমার সাথেই খারাপ হয়, আমি ক্ষতিগ্রস্ত। তার মানে আপনার আনকনসিয়াস মাইন্ড ধরে নিচ্ছে হ্যাঁ তোমার জন্য এটা পারফেক্ট। সো আপনার কোনো অসুস্থতা নিয়ে আপনি রিপিট করবেন না, 10 জনকে কখনোই বলবেন না। যদি বলেন তাহলে ওই রোগ আপনাকে ছেড়ে যাবে না কখনো, বিলিভ মি, কখনো ছেড়ে যাবে না। এটাকে বলা হয় সাইকোসোমেটিক ডিজিজ, যা আমরা নিজেদের ভিতরে পালন করি। সো আজকের থেকে, এই ভিডিওটা দেখার পরে থেকে, যদি আপনি সুস্থ থাকতে চান সারা জীবন, কোনো অসুস্থতা, কোনো ধরনের হেলথ ইস্যু আপনি 10 জনকে বলতে যাবেন না, আপনি আপনার নিজেকেও বলবেন না। যদি আপনার এরকম কোনো প্রবলেম হয়, সৃষ্টিকর্তাকে থ্যাঙ্কস জানাবেন যে আই উইল বি ওয়েলদি, আমি তো সুস্থ হয়ে যাচ্ছি, আমি সুস্থ। আপনি বারবার এটাকে রিপিট করবেন, আমি সুস্থ হয়ে যাচ্ছি, থ্যাঙ্কস গড।
আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। দেখবেন সত্যিই আপনার আনকনসিয়াস মাইন্ড আপনার শরীরের মাইক্রোকন্ড্রিয়াগুলো ঠিক এভাবেই রিপেয়ারিং করা শুরু করবে, একটা সময় রিয়েলি আপনি সুস্থ হয়ে যাবেন। এবং দিস ইজ 100% প্রুভ বায়োলজিক্যালি। সো এই যে সাইকোসোমেটিক ডিজিজ থেকে আজকে থেকে না বলুন, আপনি সুস্থ থাকুন এবং হ্যাপি থাকুন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। ভালো থাকবেন সবাই।